প্রধানমন্ত্রীর চেয়ে আপনি আমি বেশি বুঝি না। সে যা কিছু বলেছে কয়দিন প্রেসে সবকিছু সত্য, এবং এই সত্যর সাথে সে নিজে জড়িত। উনি এই নির্বাচন কন্ট্যাক্ট করার জন্য অবৈধভাবে তিনটা রাষ্ট্রের সাথে তিন ধরনের ডিল করেছে। ভারতের সাথে একটা ডিল করেছে, চীনের সাথে একটা ডিল করেছে, আমেরিকার সাথে ডিল করেছে। আমেরিকা যেখানে মারমুখী অবস্থায় ছিল, তারা ভারতে G2 সম্মেলনের পরে এসে পিটার হাস চুপ করে বসে গেল। কি চুক্তি হয়েছে? এই চুক্তিটাই হয়েছে এটা ইন্দো প্যাসিফিক। পোলাপাইনে মাদ্রাসায় পাঠাইবেন, হাফেজ বানাইবেন, তাইলে পোলাপাইন মানুষ হইব। আপনারা কি করতেছেন? হুজুর কথা শুনেন না, আপনারা ইংরেজি স্কুলে পাঠান পোলা পাইনেরে অনেক কিছু জানানোর লেগা। এখন আমি দেখতেছি এই ইংরেজি স্কুলে যাইয়া পোলা পাইন জানতে জানতে সব জানোয়ার হয়ে গেছে গা। আওয়ামী লীগ আলারা এত জানতা, এগুলি সব জানোয়ার হয়ে গেছে। এদের আর কোনো কিছু সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। 1817 সালে পাক ভারত ভূখণ্ডের কিন্তু মানচিত্রটা তৈরি করেছিল রেড ক্লিফ। আমাদের জানতো রেড ক্লিফ যে মানচিত্রটা করেছিল, নাপ নদীকে তিনি যে ম্যাপের মতো অন্তর্ভুক্ত করেছেন, সেখানে তিনি লিখছেন যে নাপ নদীর পানিটা হবে ইনোসেন্ট ওয়াটার, এই জলে কোনো শত্রু থাকবে না। তার মানে হলো পাশাপাশি রাষ্ট্র দুজনই ব্যবহার করবে ইনোসেন্ট ওয়াটার। যদি এটা আমি এখানে যদি এইভাবে নিয়ে আসি, তাহলে আজকের যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনায় বংশ পরম্পরা আমরা সকলে পার্শ্ববর্তী রাষ্ট্র দুজনই এই জল ব্যবহার করি, এই জলসীমা দিয়ে আমরা চলাচল করি। আমি তো একটা বড় সরকার প্রধানকে আমরা বলতে শুনলাম না, এই রাষ্ট্রকে বলতে শুনলাম না, পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রতিবাদ করলো না যে ভারতবর্ষে যে ব্রিটিশরা আমাদেরকে যে সীমানা নির্ধারণ করে দিয়ে গেছে এবং ইনোসেন্ট ওয়াটার বলে নাপ নদীকে চিহ্নিত করে গিয়েছে, সেই নদীতে আপনার কেন গোলাগুলি করবেন? আপনার যুদ্ধ জাহাজ আসবে, কারণটা কি? এই ব্যাপারে তো কোনো প্রতিবাদ এই পর্যন্ত করেন নাই আপনারা। সেহেতু আমাদের আজকের বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে যে কথা সালাউদ্দিন সাহেব বারবার, আমার ছোট ভাই, গল্প বলতে চায়, ও তো গল্প মোটামুটি গুছিয়ে বলতে পারে না। সাগর ভাই, ওই যে পুরান ঢাকায় একটা জলসা হইতেছে, ওয়াজ মাহফিল, এই যে আশুরার দিন, ওটা আশুরা করে এরা, তাজিয়া মিছিল করে। তো পুরান ঢাকার এমপি হলো সেলিম সাহেব, তো উনিও ওই ওয়াজে আসছে, তো হুজুর ওয়াজ করতেছে। তো করার পরে যখন উনি আসছে, তো হুজুর বলছে, উনি প্রধান অতিথি, হুজুর বলছে আপনি একটু এমপি সাহেব কিছু বলেন। বল না, আপনি বিপরীত যাচ্ছেন, এটাই তো ভালো হয়েছিল, আমার আবার কবের কোন কে বলে না, আপনি একটু বলুন। তখন উনি আইসা করতেছে, এই যে সালাম আলাইকুম, আমার এই লালবাগের জনগণ, আমার পুরান ঢাকার জনগণ, আপনারা সবাই ভালো আছেন নি? ও ভালো আছি। বল হুজুর যে কইছে কথাটা শুনছেন? এই যে পোলাপাইনে মাদ্রাসায় পাঠাইবেন, হাফেজ বানাইবেন, তাইলে পোলাপাইন মানুষ হইব। আপনারা কি করতেছেন? হুজুর কথা শুনেন না, আপনারা ইংরেজি স্কুলে পাঠান পোলা পাইনেরে অনেক কিছু জানানোর লেগা। এখন আমি দেখতেছি এই ইংরেজি স্কুলে যাইয়া পোলা পাইন জানতে জানতে সব জানোয়ার হয়ে গেছে গা। আওয়ামী লীগ আলারা এত জানতা, এগুলি সব জানোয়ার হয়ে গেছে। এদের আর কোনো কিছু সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। আজকে আপনাকে সাগর ভাই একটা কথা বলে যাই, এই নাপ নদী নিয়ে কেন গন্ডগোল হচ্ছে সেন্ট মার্টিন, প্রধানমন্ত্রীর চেয়ে আপনি আমি বেশি বুঝি না। সে যা কিছু বলেছে